ওই তোমার দাদা বৌদি এলেন। হ্যাঁ, দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। তুমি ততক্ষণ এই শাড়ি দুটোকে লুকিয়ে রাখো। আমি তুই কখন এলি? কিছুক্ষণ আগে। তোর বৌদি? হ্যাঁ, বাবার বৌমা? জেল থেকে কবে ছাড়া পেলে? কাল। এবার থেকে একটু ভদ্রভাবে থেকো, বুঝলে? বাবা দাদার মুখে আর চুনকালি মাখিও না। দাদা তো অলরেডি চুনকালি মেখে বসেই আছে, আমি আর নতুন করে কি মাখাবো? এ কথার মানে? স্বামী তো প্রফেসর, মানেটা এক ফাঁকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও, পড়ে যেত। বাবা আসার সময় এই অ্যাটাচিটা দিয়ে বলেছেন তোমাকে দিতে। কি আছে এতে? জানি না, দেখে নাও। এই শাড়ি? আচ্ছা, তোমার বাবা কি আমাকে ভিখিরির মেয়েটি মনে করেন? কোন লজ্জায় উনি আমাকে এই শাড়ি পাঠান? আমাদের বাড়ির কাজের লোকেরাও এর থেকে দামি শাড়ি পরে। এটা কি? পরম কল্যাণী আসু বৌমা, চারখানি শাড়ি পাঠালাম। আমি নিজের হাতে তোমার জন্য মেলা হইতে কিনে আনিয়াছি, আশা করি পছন্দ হইবে। ইতি তোমার বাবা। লায়ার, মিথ্যেবাদী! দুখানা শাড়ি পাঠিয়ে লিখেছে চারখানা শাড়ি পাঠালাম। দিদি, ওনার বাবা ঠিকই লিখেছেন। উনি আপনার জন্য 4টে শাড়ি পাঠিয়েছেন। অরিজিৎ যখন খাচ্ছিল, আমি তখন অ্যাটাচি খুলে শাড়িগুলো দেখছিলাম। এমন সময় আপনারা চলে এলেন। ও তাড়াহুড়োতে শাড়িগুলো ফেলে রেখে এসেছিল। ও ফেলে এসেছিল না তুমি সরিয়ে রেখেছিলে? অ্যাটাচিতে যে একটা চিঠি আছে সেটা বোধহয় দেখতে পাওনি। শাড়িগুলো চুরি না করলেও পারতে। এগুলো দেখে তোমার বোঝা উচিত ছিল যে এই শাড়ি আমি পরি না, তোমাকেই দিয়ে দিতাম। নাও নাও, তুমি এই শাড়িগুলো নিয়ে যাও। রাবিশ! বৌদি, আমার সামনে বাবাকে এইভাবে অপমানটা না করলে কি হতো না? আমি তো কালকেই চলে যেতাম। চলে যাওয়ার পর না হয় কাপড়গুলোকে পুড়িয়ে ফেলতে। বাবা তো আর দেখতে আসতো না। আমি রেখে রেখে কথা বলতে পারি না। আমিও পারি না। শোন দাদা, রোজ সকালে উঠে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে চিৎকার করে গলা ফাটালে বাবাকে ভক্তি শ্রদ্ধা করা হয় না। তাকে কি অপমান করলে প্রতিবাদ করতে হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, সে যেই হোক। আমি তো তোর মতন পিতৃভক্ত নই। তবে আমার স্ত্রী যদি আমার সামনে বাবাকে এইভাবে অপমান করত, তাহলে তাকে ছুরি মারার অপরাধে হয়তো আমাকে দ্বিতীয়বার জেলে যেতে হতো। অরিজিৎ, দিদি, যখন আমি বুঝতে শিখিনি তখন মাকে হারিয়েছি। ভেবেছিলাম
বৌদি এলে সেই সেই অভাবটা পূরণ হয়ে যাবে। মার কাছ থেকে যা পাইনি, বৌদির কাছ থেকে সেই স্নেহ ভালোবাসা আমি আদায় করে নেব। এখন মনে হচ্ছে এর থেকে যদি জেলেই থাকতাম ভালো হতো। তুমি জেলে গেলে কেন? গেলাম কেন? ভালোবেসে। হরিহর, জি, ওই মনোজিৎ মাস্টারের বখাটে ছেলেটার সঙ্গে কি রিঙ্কু এখনো মেলামেশা করছে? করছে হুজুর, তার বেশি দিন করতে পারবে না। যারখানা মতলব আমি থামড়েছি, ছেলের বাপই ছেলেকে থামাবে, আর রিঙ্কু আমার টেটটিও পাবে না। আপনার এক ঠেলে দুই পাখি। কি মতলব? কি কি বললেন? আমার ছেলে টাকার লোভে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা করছে? তাছাড়া আর কি? আজ যাই হোক, একটা স্কুল মাস্টারের বখাটে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। টাকার লোভেই তো জেনে শুনে আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে মিশতে দিয়েছেন। আমি? টাকার লোভে? 100 বার। টাকার দরকার হলে আমার বাড়ি যাবেন, 2-5 হাজার এমনি দিয়ে দেবো, কিন্তু শয়তানি করে আমার মাথা হেট করবেন না। শুনুন, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি যখন জানলাম তখন অরিজিৎ আর কোনোদিন আপনাকে বিব্রত করবে না। খুশি হলাম। তারপর আমার বাড়িতে এসে ভিক্ষের টাকাটাও নিয়ে যাবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এতদিন জানতাম একটা গুন্ডাকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, আজকে জানলাম শুধু গুন্ডাই নয়, একটা লম্পট। বাবা, চুপ করো। রমেন বাবুর মেয়ে রিঙ্কুর সঙ্গে তোর কি সম্পর্ক? টাকা? খুব টাকা চিনেছ না? আমার ছেলে হয়ে টাকার লোভে তুমি বড় লোকের মেয়ের সঙ্গে মেলামেশা করছো। মিথ্যে কথা। কে বললে? মিথ্যে কথা? তার মানে তুমি অন্যায় করনি? না, বরং টাকা ওরাই দিতে চাইছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। যে মানুষটা কোনোদিন কারো কাছে একটা পয়সা হাত পেতে নেয়নি, আজ তাকে বলে গেল বাড়ি গিয়ে ভিক্ষে নিয়ে আসতে। তোমার জন্য আমাকে আর কত অপমান সহ্য করতে হবে? पैसा लाए हो? হ্যাঁ 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 হ্যাঁ। कितना है? রাবা 10, আগাম এই 5 বাবা। খেল শেষ হলে বাকিটা। তোর বাবু কোথায়? আরে আমার বাবাকে টাকার গরম। আরে বাবা, ভিক্ষে। সেটি